السلام عليكم ورحمة الله وبركاته. لعلكم أنتم بخير وفي حالة جيدة في هذه الأيام. اليوم أنا أريد أن أتكلم عن تحسين اللغة العربية. يعني كيف نحسن اللغة العربية؟ هذا هو سؤالي وسؤالكم. نحن طلاب من قسم اللغة العربية. نحن نقرأ ونطالع ونكتب اللغة العربية، لكن أهم شيء لا نستطيع أن نتكلم باللغة العربية. لما؟ ما هو السبب؟ لماذا لا نستطيع أن نتكلم باللغة العربية ونحن طلاب من قسم اللغة العربية؟ من الممكن أنتم تدرسون في الكلية أو في الجامعة، لكن لا تستطيعون أن تتكلموا باللغة العربية. لكن أنا متأكد أنتم تتحدثون باللغة الإنجليزية أو باللغة البنغالية وكذلك باللغة الأردوية هندية. نعم، لكن لا نستطيع أن نتكلم باللغة العربية ونحن طلاب من قسم اللغة العربية. لما؟ أنتم لا تريدون أن تتكلموا باللغة العربية؟ أنتم لا تريدون لتحسين اللغة العربية؟ نعم، أنتم تريدون، وأما أنا أريد أن أتكلم باللغة العربية، لكن كيف؟ ما هو الطريق؟ ما هو السبيل لتحسين اللغة العربية؟ كيف نحسن اللغة العربية؟ هل أنتم تخافون؟ لا لا لا. إذن كيف؟ আমরা যদি অ্যারাবিকের ছাত্র হয়ে যদি আরবিতে কথা না বলতে পারি, তাহলে একটা মনে হচ্ছে খুব কেমন কেমন দেখাচ্ছে না? তাহলে আমরা সবাই আরবিতে কথা বলতে চাই, কিন্তু বলি না কেন? বলতে হবে তো। আমরা জানি, আমরা পড়ছি, লিখছি, কান দিয়ে শুনছি, বাট আমরা বলছি না। আমাদের মুখ দিয়ে বলতে হবে সেটা করছি না। আর এটাই হচ্ছে আমাদের সমস্যা। যে কোনো ভাষা শেখার জন্য আমাদের বলতে হবে। আমরা জানি যে আমাদের চারটা জিনিস আমাদের প্রয়োজন যে কোনো ভাষা শেখার জন্য: আল কেরাআ রিডিং, আল কিতাবা রাইটিং, আল ইস্তেমা লিসেনিং, আর তাহাদ্দুস স্পিকিং। আমরা ক্লাসে গেলাম, বই খুলে পড়ে নিলাম, স্যার কি লেখাচ্ছেন সেটা আমরা লিখে নিলাম, আর কানে আমরা শুনলাম। তিনটে হচ্ছে, ডেলি হচ্ছে আমাদের। একটা আমাদের বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি স্পিকিং। আর তাহাদ্দুস, মুখ দিয়ে যে বলতে হবে সেটা করছি না আমরা। এই জন্য আমরা ভাষা শিখতে পারছি না। এটার উপরে যদি আমরা বেশি প্র্যাকটিস করি, যদি আমরা বলি, আমরা যদি চর্চা করি, প্র্যাকটিস যদি করি, ইনশাআল্লাহ তাআলা আমরা যে কোনো ভাষা শিখতে পারবো। তাহলে চলেন, হাইয়া বিনা নাবদা আন নাতাকাল্লাম বিল লুগাতিল আরাবিয়্যা মিনাল ইয়াউম। আপনি চান
তাহলে বলেন, আরবিতে কথা বলেন। আপনি সব কিছু জানেন, আমরা জানি কি জানি না? নাহু জানেন, সার্ফ জানেন, তাহলে বলতে তো পারবো আমরা। ফেল ফাইল মাফুল সবই তো জানি, তাহলে বলি। তাহলেই আমাদের কি হবে, আস্তে আস্তে আমাদের যেটা ভয় আছে, মানুষের সামনে আমরা বলতে পারছি না কেন, মনে হচ্ছে কি ভুল হবে না হবে। আরে ভুল হোক না, ভুল হলেই তারপরে তো আমাদের ঠিক হবে। আরেকজন ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে, ওর সামনে আমি তো বলবো ওকে, মাসমুখ ইয়া খিয়াল করিম, আপনার নাম কি, এ কথাটা তো বলি ওকে আমি জোর করে। ভুল হোক না আমার, যদি ভুলও হয় সে আমাকে সংশোধন করাবে যে ভাই এটা এইরকম হবে, খুশি হবে তো। আপনি বলেন ওকে, মাসমুখ আপনার নাম কি, আইনা তাদরুসু, আপনি কোথায় পড়ছেন, ফি আই জামিআতিন আনতা তাদরুসু, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন, আপনি বলেন। তাহলেই কি হবে, মুখের একটা যে আড়ত আছে সেটা আমাদের শেষ হবে, এবং ভয় যেটা আছে সেটাও শেষ হবে, এবং আস্তে আস্তে দেখবেন যে ভালো আরবিতে কথা বলতে পারছেন, ইংলিশে হোক, আরবিতে হোক, যে কোনো ভাষাতে হোক আমরা বলতে পারবো। আজকে একটা আমি ছোট্ট লেসন আমি আলোচনা করব, সেটা হচ্ছে এম ইজ আর। আমরা সবাই জানি এটা খুবই সোজা সহজ, ছোট ছোট বাচ্চারাও জানে যে এম ইজ আর, এম ইজ আর আমরা কিভাবে ব্যবহার করব। ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমরা ছাত্র না, উই আর নট স্টুডেন্টস। তুমি এক, আমরা একজন ছাত্র, আমরা ছাত্র না। আমি প্রথমে এটাকে হ্যাঁ বাচক বলি, তাহলে বেশি ভালো হবে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। ইঙ্গিত করে বলছেন কাউকে, দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দ্য বয়েজ আর স্টুডেন্টস, ছেলেরা হয় ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি বলবেন, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। আহমদ ইজ আ স্টুডেন্ট, আহমদ একজন ছাত্র। হ্যাঁ বাচক হলো, এবারে আমরা না বাচক প্র্যাকটিস করব। আই এম এ নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। ইউ আর নট আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র না। দ্য বয়েজ আর নট স্টুডেন্টস, লাস্টে এক্স যুক্ত করবেন। দ্য বয়েজ আর নট স্টুডেন্টস, ছেলেরা ছাত্র না। দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র না। হি ইজ আ নট স্টুডেন্ট, সে ছাত্র না ছেলেদের ক্ষেত্রে একজন। মেয়েদের ক্ষেত্রে শি ইজ আ নট স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। আহমদ ইজ আ নট স্টুডেন্ট, আহমদ একজন ছাত্র না। এবারে আমরা প্রশ্নবাচক করব, কোশ্চেন। আমি কি একজন ছাত্র, আম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, তাহলে আমরা কি ছাত্র। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র। আপনি কি একজন ছাত্র। আর ইউ আই স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র। তাহলে বলি তারা কি ছাত্র। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র, ছেলেদের ক্ষেত্রে বলবো। আর দ্য বয়েজ স্টুডেন্টস, একজন ছেলেদের ক্ষেত্রে। ইজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। একজন মেয়ে আছে, আপনি ইশারা করে বলছেন ইজ শি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী। এবারে আমরা এটা অ্যারাবিকে কিভাবে আমরা বলবো। আরবিতে আমরা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে আরবি, এটা সহজেই আমরা পেরে যাই। আরবিতে দেখি আমরা, আরবি যখন আমরা বলি সেটা কঠিন হয়ে যায়। তাহলে আমরা শুরু করি, হাইয়া বানা নাতাকাল্লাম বিল লুগাতিল আরাবিয়্যা। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আনা তালিবুন, আনা তালিবুন, আমরা ছাত্র, আমরা সকলেই ছাত্র। নাহনু তুল্লাব, নাহনু তুল্লাবুন। তালিব এক বচন, বহু বচন হলো তুল্লাব। এবারে আমরা বলবো আপনি একজন ছাত্র। দেখেন এভাবেই আমরা আরবি শিখব। আনতা তালিবুন, আনতা তালিবুন। ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র। যদি বলি তারা সকলেই ছাত্র, আপনি বলছেন কোনো বন্ধুকে, কেউ যাচ্ছে রাস্তা দিয়ে, তখন বলছেন হুম তুল্লাবুন, হুম তুল্লাবুন, তারা সকলেই ছাত্র। আপনি বলছেন দ্য বয়েজ
আর স্টুডেন্টস, আপনি কি বলবেন যে আল আউলাদু তুল্লাবুন, আল আউলাদ তুল্লাবুন। এবারে বলেন হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। হুয়া তালিবুন, হুয়া তালিব, হুয়া তালিব, একজনকে আপনি ইশারা করে বলছেন হুয়া তালিবুন, একজন মেয়েকে বলছেন হিয়া তালিবাতুন, হিয়া তালিবাতুন, ছেলেদের ক্ষেত্রে তালিবুন, মেয়েদের ক্ষেত্রে তালিবাতুন। এবারে আমরা যদি বলি আহমদ একজন ছাত্র, আহমদ হুয়া তালিবুন, আহমদ ইজ এ স্টুডেন্ট। এবারে আমরা নাবাচক কীভাবে করব দেখেন, তাহলে আমরা কি ব্যবহার করব, লাইসা আপনার গার্ধান যদি মুখস্থ থাকে তাহলে আমরা ইজিভাবে এটা ব্যবহার করতে পারবো। চলি, আই এম এ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আমি একজন ছাত্র না। আনা লাস্তু তালিবান, আনা লাস্তু তালিবান। আপনাকে কেউ প্রশ্ন করছে হালাম তো তালিব, আপনি কি ছাত্র? আপনি উত্তরে বলবেন লা আনা লাস্তু তালিবান। এটা আরেকভাবে ব্যবহার করতে পারেন, আনা লাস্তু বিতালিবিন, আনা লাস্তু বিতালিবিন। আপনি এইভাবে আরবি শিখবেন। তারপরে দেখেন বলেন যে আমরা ছাত্র না, বি আর নট স্টুডেন্টস, নাহনু লাসনা তুল্লাবান, নাহনু লাসনা তুল্লাবান। এরপরে আপনি বলছেন যে আপনি একজন ছাত্র না, ইউ আর নট এ স্টুডেন্ট, আন্তা লাস্তা তালিবান, আন্তা লাস্তা তালিবান। যদি মেয়ে হয় আপনি মেয়েটাকে এইভাবে বলবেন আন্তি লাস্তি তালিবাতান, আন্তি লাস্তি তালিবাতান। এবারে আমরা চলি, সে একজন ছাত্র না, হি ইজ আ নট এ স্টুডেন্ট, হুয়া লাইসা তালিবান। মেয়েদের ক্ষেত্রে কি বলবেন, হিয়া লাইসা তালিবাতান। এভাবে আপনি বলেন বন্ধুদের সাথে। এবারে আমরা কি বলবো, এটাকে হ্যাঁ বাচক আমরা প্রশ্নবাচক করব। আমরা না বাচক পড়লাম, এবারে আমরা পড়ব প্রশ্নবাচক। আমরা প্রশ্ন করব নিজেকে যে আমি কি একজন ছাত্র, অ্যাম আই স্টুডেন্ট। তাহলে আরবিতে কি বলবেন আপনি, বলেন হ্যাঁ, হাল আনা তালিব, আমি কি একজন ছাত্র, হাল আনা তালিব, আপনি কি একজন ছাত্র। আর ইউ আই স্টুডেন্ট, আরবিতে কি বলবেন, বলেন হাল আনতা তালিবুন, হাল আনতা তালিবুন। যদি আপনার কোনো বান্ধবী হয় কি বলবেন, হাল আনতি তালিবাতুন, হাল আনতি তালিবাতুন। আপনি বলবেন আপনি কি জামিয়ার ছাত্রী, হাল আনতি তালিবাতুন ফি হাদিহিল জামিয়া, আপনি কি এই ইউনিভার্সিটির ছাত্রী, আপনি কি এই কলেজের ছাত্রী। হাল আনতি তালিবাতুন ফি হাদিহিল কুল্লিয়া, যদি ইউনিভার্সিটি হয়, ফি হাদিহিল জামিয়া। যদি আপনি ছাত্রী হন তাহলে বলবেন না, আনা তালিবাতুন ফি হাদিহিল কুল্লিয়া অফিল জামিয়া। এভাবে আপনি বলেন। তাহলে আপনি বলছেন কোনো ছাত্র একজন কেউ যাচ্ছে, আপনি ওকে বলছেন ইজ হি আই স্টুডেন্ট, ইজ হি আই স্টুডেন্ট, ইজ হি আই স্টুডেন্ট। সে কি একজন ছাত্র, আরবিতে কি বলবেন, হাল হুয়া তালিবুন, হাল হুয়া তালিবুন। যদি মেয়ে যায় আপনি কি বলবেন, হাল হিয়া তালিবাতুন, হাল হিয়া তালিবাতুন। আপনি শিখতে পারছেন ইনশাআল্লাহ, প্র্যাকটিস করেন। তারপরে দেখেন আমি যদি বলি আমি কি একজন ছাত্রী, আমি কি একজন ছাত্র না, আপনি যদি মেয়ে হন তাহলে বলবেন আমি কি একজন ছাত্রী না। তাহলে এটা কিভাবে বলবেন, am I not a student, আমি কি একজন ছাত্র না। তাহলে কি বলবো আমরা, আলাস্তু তালিবান, আলাস্তু তালিবান। আপনি একজন কাউকে বলছেন আপনি কি একজন ছাত্র না। আর ইউ আর নট এ স্টুডেন্ট, কি বলবেন সেটাকে, আরবিতে আলাস্তা, হামজা নিয়ে আসতে আগে, বা হাল ব্যবহার করতে পারেন, লাস্তা। এভাবে আলাস্তা তালিবান, মেয়ে যদি হয় আলাস্তি তালিবা, আলাস্তি তালিবাতান। তাহলে আমরা এভাবে যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ তাআলা আমরা শিখতে পারবো। আশা করছি আমরা এভাবে প্র্যাকটিস করব রোজ, এবং বন্ধুদের সাথে আমরা কথা বলবো। আমাদের যদি আমরা শিখতে চাই তাহলে আমাদেরকে ডেলি একটা রুটিন করতে হবে, যেখানে আমরা থাকি না কেন, হোস্টেলে হোক, ইউনিভার্সিটিতে হোক, কলেজে হোক, আমরা বন্ধুদের সাথে এবং আমরা
যদি বাড়িতে আপনার বাবা মা থাকে, তারা যদি আরবিতে জানে, কথা বলতে যদি পারে, তাদের সাথে এবং টিচার্সদের সাথে কথা বলতে হবে, তাহলেই আমরা আরবিতে ইংলিশে কথা বলতে পারবো। একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে বলা। আমি যেটা বুঝতে পারছি যে বলতে হবে, we have to practice, we have to speak। যদি না বলি তাহলে হবে না। يجب علينا أن نتكلم، هذا هو أهم الشيء لتحسين اللغة العربية। السلام عليكم ورحمة الله وبركاته।